এই বাপি, হ্যাঁ আজানটা দিয়ে দিলে আমি নামাজ পড়ে আসি। হ্যাঁ আয় যান, সমস্যা নেই। কাস্টমার আসলে মালটা বেচ দেবো। বসেন বসেন ভাই প্যান দেখান তো। ভাই, ওখানে মাছ ব্যাগ করে দেখান দে ভাই। চলবে চলবে। এটা আলাদা কালার, দেখি অন্য দেখান দেখি। আপনার জন্য খুব সুন্দর লাগবে এটা ভাই দাম কত? ভাই। 1000 টাকা ভাই। 1000 টাকা দাম। 350 টাকা দিব ভাই। ভাই কম হয়ে যাচ্ছে না ভাই? আমার এগুলো 700 টাকা কিনা আছে ভাই। এটা 400 টাকা নেন এত কম হয় ভাই? আমারও সময় নাই, 500 টাকা দাম যদি হয় তো দেন। ভাই? 700 টাকা ভাই। না 500 টাকা দিবেন ভাই 700 ভাই। 1 টাকা দিতে পারবো না, আর 500 টাকা হলে দেন, নাহলে আমি চলে গেলাম। ভাই 700 টাকা কিনা আছে, লস হয়ে যাবে। কাস্টমারটা ঘুরে দেখি অন্য যেটা পাবো ওটাই তো হারলাম। এ ভাই, এ ভাই, হ্যাঁ ভাই কাউকে বললে নাকি 700 টাকা বিক্রি করছি ভাই। সন্ধ্যার কাস্টমার, লস করবো না, ঘুরাবো না, এই জন্য ভাই দিয়ে দিলাম। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই যান। ছাড়েন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই। বাবা ভাই বসেন। ভাই কি যাবো? ভাই প্যান দেখান তো, প্যান। প্যান নেবেন ভাই? হ্যাঁ ভাই। ভাই এই যে ভাই। প্যান তো ভালোই ভাই। হ্যাঁ ভাই খুব ভালো ভাই, আপনাকে মানাবে সেই ভাই। এটা জানি এটা খেলা বেশি আপনাকে মানাবে। এটা জি ভাই। ভাই হ্যাঁ ভাই। দাম কত ভাই? ভাই 1000 ভাই একদম। 1000 টাকা প্যান্টটা ভাই। ভাই 1000 ভাই। ভাই 500 টাকা দেবো। ভাই 500 টাকা লসে, 700 টাকা কিনা আছে ভাই। 500 টাকা দেবো ভাই। ভাই এক কাজ করেন আপনি তাহলে ভাই, ওই দুইটা নেবেন ভাই, 1500 টাকা দিবেন। দুইটা আপনার 1000 টাকা হচ্ছে, আমি আপনাকে 1500 টাকা আমার কেনা আছে ভাই। আপনাকে আমি 1100 টাকা দিচ্ছি, দুইটা আপনি প্যাকেট ঢোয়া দেন। আচ্ছা ভাই দেন। ভাই আবার আসেন ভাই। আচ্ছা ওকে। মহাজন আসার আগে তো গুছিয়ে রেখে দিতে হবে। ভাই কাস্টমার আসেনি রে? না ভাই আসেন বিক্রি বাটা হয়নি তাও? না ভাই। তুই বসলেই খালি কাস্টমার আসে না, কাহিনী কি? ভাই দিনকাল খারাপ তো ভাই, এই কারণে আসে না, আসবে একটু পর। যা ঠিক আছে, বিক্রি বাটা কমে গেল দোকানের। ব্যবসা ট্যাবসা কেমন হয়ে যাচ্ছে রে বাপি রে? দিনের দিন মনে হয় মাল কমে যাচ্ছে, এত টাকা ভরনু এভাবে ব্যবসা হলে কেমন হবে? কাস্টমারও নেই, বিক্রি বাটা তো হয়েছেও মোটামুটি, তুলাই না কেন রে? কে জানি ভাই। ব্যবসা বাণিজ্য কেমন হইল? আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, বসেন বসেন বসেন। হ্যাঁ ভাই কি লাগবে ভাই? ভাই লাগবে বলতে কি, আমি দুইটা প্যান্ট লেগেছিলাম 2 দিন 3 দিন হলো আর কি। প্যান্টটা একটা কোমর বাড়ি একটু টাইট হয়ে আছে, তো এটা ব্যাগ দিব। কখন নিছিলেন দাদা? 3 দিন হলো ভাই। 3 দিন হলো। কার কাছে নিছিলেন? এই ভাই কাছে নিলাম। কয়টা নিছিলেন? কয়টা? দুইটা নিছিলাম, দুইটা। এই তোর ভাই প্যান্ট নিছিল দুইটা? কে জানি মনে করছে না তো কখন বলতে হবে প্যান্ট নেই। এই ভাই আপনার দোকান, আবার আপনি চিন্তা ভাবনা মাল আছে ম্যাচিং করে থাকেন। মাল তো ঠিক আছে, কিন্তু আমি কোথায় পাইলাম তাহলে? আমার কাছে তো নেননি, আর এটা মালের তো টাকা পাইনি। এই মাল নিছিল তোর কাছে? ওই ভাই আমি তো তারপরে 2 দিন তো হলো মাঝখানে ভাই। এই কি মাল নিছে তোর কাছে? এই ভাই দোকানের প্যাকেটটা দেখেন। কত দিয়ে নিয়েছিলেন ভাই প্যান্ট দুটো? প্যান্ট দুটো নিয়েছিলাম আপনার 1100 টাকা দিয়ে ভাই। এই বেটা, এই প্যান্ট কিনা হচ্ছে আমাদের 700 টাকা করে, আর বেটা 1100 টাকা করে দুইটা প্যান্ট কেমন বেচিস বেটা? হ্যাঁ, এটা চুরি করতে বসছিস? আমি এদিকে জমি জায়গা বেচে দোকানে ভরতে আছি, আর দোকান শেষ। ভাই আপনি আসছেন ভাই, আপনি আমাকে বাঁচাইছেন ভাই, আপনার আমি প্যান্ট পাল্টাই দিব ভাই। আপনি না আসলে আজকে ভাই আমি তো জানি না ভাই, আমি তো এইসব জানি না। আমি হচ্ছে রাখেন আওয়াজ পড়তে, আমি হচ্ছে ছোট ভাইয়ের মতো দেখি ভাই। এই তুই কত টাকা মাল চুরি করেছিস কত? ভাই এটাই প্রথম। তুই বেটা ঠিক করে কখা না, আমি কিন্তু পুলিশে দেবো, আমি কিন্তু ছাড়বো না ভাই এটাই প্রথম। এটাই প্রথম, এই ধরা পড়লা, এটাই লাগে এটা প্রথম। তাহলে আমার লাখ লাখ টাকার মাল শেষ হয়ে যাবে। শালা শালা
কি করছি এটাই প্রথম। আমার মাথা চুল শেষে গেল, মাহাজন, ব্যাংক, ঋণ টিন, কত কি আমার মাথা কাজ করে না যে আমি দোকান কেমনে চালাবো। আর তুই এই যে আসছে, তুই 500 পেলে তো তোরই এই বোকা চোদ, একটা মাল বিক্রি করে কয় টাকা লাভ হয়? তুই গোটা পুঞ্জিটা হার খেয়ে নিচ্ছিস। তোর মতো কর্মচারী থাকলে তো কোনো দোকানদারি টিকতে পারবে না। তোকে কি বেতন দিই না? যাও ভাই। তোর বেতন এলে কি ঘুরাই রে? ঠিকঠাক তোর মনে কর অসুখ বিসুখ হলে তো দিই 10 টাকা, চা চক্কর তো এখান থেকে খিলাই। ভাই শয়তানে পারলে প্রয়োজন। শয়তানের পাল্লায় পুরা মানুষ চুরি করে। তোর যদি সমস্যা হতো তুই তো আগে করতে পারতি। আর ভুলে গেছে ভাই, মাফ করে দাও। তোকে তোকে আমি ছোট ভাইয়ের মতন দেখি না? হ্যাঁ ভাই। তুই কেমন করে এখানে আমার কলিজাতে হাত দিতে পারলি? আর যদি এই ব্যবসা না থাকে তুই কোনটা থাকবি রে বোকাচোদা? আমার 2 টাকা হলে তাহলে তো তোকে আমি 1 টাকা দিব, আমার না হলে তোকে দিব কোনঠে? আর ব্যবসাটা বন্ধ হয়ে গেলে আমি তো নিজেই করতে পারবো না, তোকে কিভাবে রাখবো? হ্যাঁ ভুলে গেছে ভাই, মাফ করে দাও ভাই। মানুষও কবে যে লোকটা ভালো লাগে, আর আমরা কি করবো কহ দেখি ভাই? হ্যাঁ মাফ করে দাও ভাই। মাফ করে দেওয়া যায় শোন। তোকে আমি পুলিশে দিব না, ঠিক আছে, কিন্তু তুই জীবনে হারাই দোকানের বারান্দাতে আসিস না। আর বেতনের টাকাটা তো বাপকে পাঠিয়ে দিস, তো বেতনের টাকাটা আমি খাবো না। এই যা বের হ, যা। আমি তোকে যেন হাত দোকানের বারান্দাতে আর কোনোদিন না দেখি, নাহলে সেদিন কিন্তু আর ছাড়বো না। কি যে করবো? এ ভাই তুমি লাও। যাও ভাই দাও, আমার কাছে মেলা বসে হলো, তোমার উপকার করে দিন। লাও ভাই। ব্যবসা করতে পারলে একলাই করবো না ভাই, নাহলে আমি কর্মচারীরা ব্যবসাই করবো না। এগুলা কর্মচারীরা মানে কর্মচারীরা ব্যবসা করতে গেলেও এখন মনে করো 24 ঘন্টা থাকা লাগবে, নামাজ পড়তে গেলেও বন্ধ করে শোয়া লাগবে। দাও ভাই। সিসি ক্যামেরা রেখে আমার কাম হয় না রে ভাই রে, এভাবে যদি করে খাই। ভাইটা 30 আছে তো, এটা 32 দিয়ে দাও। ভাই লে যাও ভাই, ভাই ভাই একটা চা খাও ভাই। না ভাই চা খাবো না, আমি জানি না ভাই, নাহলে এগুলা কাম আমরা করতাম না ভাই। আমরা তো দোকান, আমরা তো কাস্টমার, আমরা কি বুঝি ভাই? না ঠিক, আমি তোমাকে দোষ দিই না ভাই, তোমার সাথে একটু রাগারাগি কোনো কিছু মনে আমার করো না। এটা ভাই, দোষের দেখো কিছু ভাই। নাই ভাই, বুঝলা? ভাই 1 বিঘা জমি বিক্রি করা ভাই মাল ভরেছি দোকানে, তাও দেখছি আমার দোকান খোলাই না ভাই। আমার তো মনে করো দোকান থেকে খায়ও না, বাড়িতে চাল ডাল, এখন দেখা যায় একটু তরকারিটা কিনে, তাও যদি ব্যবসা এরকম হয়ে যায় কেমন লাগে ভাই? তুমি ব্যাপারটা বুঝো। আচ্ছা ভাই, আচ্ছা, যাও। ভালো লোক লাগবে না, নিজে করবে। ওটাই ভাই, এরকম কর্মচারী থাকলে ভাই আর ব্যবসা আর করে খেতে হবে না।